হইবে না। এবার 6টা হইছে ভিতরে তাকরিমে তাহরিমা বাদাম, তাকবীরে তাহরিমা বাদাম, কিরাত করা, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক তাকবীরে তাহরিমা বাদা। অনেক মানুষ হাত বাঁধার সময় ভুল করে না নি? হ্যাঁ, বেড়াতে হাত উঠতে খান পর্যন্ত, কয় পর্যন্ত? কান পর্যন্ত। কেউ কেউ আছে না? ও ইল্লা হইতো না। তাকরিমে তাহরিমা বাদা কান পর্যন্ত বেড়াতে হাত উঠা লাগবো। আর হাত যে সময় উঠবে হাতের তালু এবং হাতের আঙ্গুল থাকবে কিবলামুখী হয়ে। কেমনে কেমনে কথা বলে? কিবলামুখী হয়ে পশ্চিম দিকে থাকবে। আর যদি কেউ আসুন রমনে কথা আসেন না, হ্যাঁ আছে তার কার সাথে মারি দে ইলান হইতো না, ইলান সুন্দর করে খান পর্যন্ত হাত উঠতো, হাতের আঙ্গুল থাকতো ফাঁক ফাঁক, আর কিবলামুখী থাকতো, খালি হালকা বুড়ি আঙ্গুলটা খানের মাঝে ইশারা হইতো, বুঝলেন? ফকির তুই তুই। এবার আসুন কেরাত পড়া। কেরাত পড়া কিতা ফরজ, কিতা করা কেরাত পড়া কিতা? কেরাত পড়া ফরজ। সূরা ফাতিহা পড়া নামাজে ওয়াজিব। আর সূরা ফাতিহার সাথে যে কেরাত আপনি মিলাইবেন এটা হচ্ছে ফরজ। এখন আপনারা বলছেন যদি কোরআন শরীফ আমরা শিখি না, যদি কোরআন শরীফ আমরা শিখি না তখন আমরা নামাজ পড়তে পারবো নি? নামাজে তো কোরআন শরীফ পড়া, কেরাত পড়া তো ফরজ। যদি ফরজ বিধান, যদি ফরজটা তোলে কইলে নামাজ পড়া যাইব নি? অনেক আছে কোরআন পড়ছে না, জিগায়া দেখো, অনেক আছে কোরআন পড়ছে না, সূরা ফাতিহা সঠিকভাবে আদায় করতে পারবে না, সূরা কুল ফাল্লাহ সঠিকভাবে পড়তে পারবে না। আপনারা গ্রামে অনেক দেশি আমি সিবারা পর্যন্ত পড়ছে কোরআন, পড়ছে না, কাজে লাগিয়ে গেছে। আরে বাবা আগে কোরআনটা দরকার। আর মা বাবারও হয়রাম, যার সন্তানটা কাজে লাগাইছো কোরআন পড়াইছো না, টাকার জন্য যারা কাজে লাগাইছো পেটের জন্য, হ্যাঁ ঠিক আছে পেটের জন্য কাজে লাগাইতাই, তার আগে তো তোমার পরে শিক্ষা দিতা, তোমার মেয়েরে শিক্ষা দিতাই, শিক্ষা দেওয়ার আগে তুমি কাজে লাগাইছো বাধা নাই, এরপরও ফাঁকে ফাঁকে কোরআন শিক্ষা দেও নারে। তুমি দায়ী থাকবাই যদি তোমার সন্তান যদি কোরআন পড়তে পারে না, যদি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে না, কিয়ামতের দিন তুমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে জবাব। কি জবাব দিবাই? তাহলে কেরাত পড়া কিতাব ফরজ, দাঁড়াইয়া নামাজ পড়া, কথা বলে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এখন অনেক মানুষ আছে বইয়া নামাজ পড়ে, আছে না? সারের মাঝে বইয়া নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বইয়া পড়া যাইব কোন সময়? অসুস্থ হইলে। কোন সময়? বিধান আছে, অসুস্থ হইলে তুমি যদি উঠতে পারো না, বইতে পারো না, তোমার সমস্যা, তখন তুমি বইয়া নামাজ পড়তে পারবা। তবে ইচ্ছা করে বইয়া নামাজ পড়লে না